যখন কোনো বিপদে পড়বে তখন কিন্তু বন্ধু চেনা যায়, তাই না বলো? তো গতকাল কিন্তু আমি অনেক বন্ধু চিনেছি। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই বলবো। যারা থাকার তারা নিশ্চয়ই থাকবে। এই ওয়াইটিতে যখন এসেছি তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। একরকম শখের বসে চলে এসেছিলাম, কিন্তু এসে কিন্তু অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি। সবার ভিডিওগুলো দেখে দেখে অনেক শেখার জিনিস আছে, অনেক কিছু শিখেছি। তো তোমরা যারা অনেক ধরনের বন্ধু আছো, তার মধ্যে কিছু কিছু বন্ধু আছো, সেই বন্ধুদের কথা বলি। বন্ধুরা, দয়া করে এভাবে ঢু মেরে ভিডিও কাউকে দেখো না, ফুল ওয়াচ করে দিও সবাইকে, তাহলেই তো অনেক কিছু শিখতে পারবে। যেমন আমি যখন এসেছি এখানে কিছুই কিন্তু পারতাম না, কিছুই শিখতাম না। আমার পুরনো বন্ধুরা সবটাই জানে। তো সবার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি বলেই কিন্তু অনেক কিছু আমি শিখতে পেরেছি। আর তারপরে বাকি অংশটুকু তো রয়েছে। আমার মেয়েরা এই ওয়াইটিতে এসে কিছু পাই না পাই, আমার অমূল্য রতন ছেলে মেয়ে পেয়েছি, তো এটাই আমার কাছে অনেক। তো গতকাল কিন্তু একটা অনেক দুঃখের ভিডিও দিয়েছিলাম। আমি কিন্তু একবারও বলিনি একদম মিথ্যে কথা বা কিছু, বারবারই বলেছি একদম সত্যি কথা, একদম আমার জীবনের কথাটাই বলেছিলাম। আমি আমার যে সত্যি ঘটনাটা হয়েছে সেটাই তুলে ধরেছিলাম তোমাদের সামনে। তো যাদেরই ভিডিও ক্লিক করেই ফুল সাপোর্ট করেই যাই, সেই মতো অনেকই নতুন বন্ধু এসছো, তাদের ভিডিও কিন্তু ফুল সাপোর্ট করেই যাই। তবে বন্ধুরা, তোমাদেরকে কিন্তু গতকাল চিনে গেছি আমি। তোমরা অনেকজনে লিখে বলে গেছো, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, খুব ভালো লেগেছে, তোমার কাছে অনেক সিম হয়েছে। তোমরা দেখতে থাকো। আজ আর ভিডিওর সংক্রান্ত কিছু কথা বলবো না, একটু বন্ধুদের কথা বলি। অনেক বন্ধু বলেছো, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থেকে গেলাম, খুব ভালো লাগলো। অনেক বন্ধু বলেছো, দিদিভাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে গেলাম, খুব 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 ভালো লেগেছে। তো যাই হোক, আমি একটুও কষ্ট পাইনি, তার কারণ হাতের 5টা আঙ্গুল সমান হয় না, আর এক বস্তা আলুর মধ্যে 2-4টে পচা আলু তো থাকবেই, তাই না বলো? তবে গতকাল তোমাদেরকে চিনে গেছি, সেই পচা আলু তোমরা এই পচা তোমাদের কাছ থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করব। তোমরা যদি আমার ভিডিওটা আজকে দেখো, যদি বুঝে যাও, তাহলে আর আমার ভিডিও দেখো না। তো ওই যে বললাম, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, তো এটাই কিন্তু চিনলাম। যারা আমার খুব কাছের একান্ত আপন, তারা কিন্তু ভালো করেই জানো, আমিও ছোট কমেন্ট করলে তোমরাও বিশ্বাস করো, তোমরাও ছোট কমেন্ট করলে আমিও বিশ্বাস করি। আমি সব সময় বলি তোমরা আমাকে ছোট কমেন্ট করবে। তো সেই জায়গা থেকে আবার একটা কথা বলছি, কেন খারাপটাও বলবো, ভালোটাও তো বলতে হবে। যারা সব সময় আমাকে অক্লান্ত পরিশ্রমের জায়গা থেকে আমাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যায়, ছোট্ট একটা ভালোবাসা দিয়ে কমেন্ট করে যায়, তারাও কিন্তু কালকে আমাকে অনেক বড় বড় কমেন্ট করেছে। প্রত্যেকেই, আমি সবার কথাই বলবো, ও 2-4 জন তো ওরকম থাকবেই। সবাই বলেছো, দিদিভাই আমার বাড়ি চলে এসো, কাকিমা, মাসিমা, আন্টি আমার বাড়ি চলে এসো। আমার শিশিরও আমাকে বলেছে, আন্টি তুমি সোজা আমার বাড়ি চলে এসো, তুমি একবেলা নয়, দুবেলা নয়, তোমাকে আমি চিরজীবন খাওয়াবো। তো শিশির, হ্যাঁ সত্যি ইচ্ছে আছে গো, জীবনে যদি বেঁচে থাকি আমি একবার বাংলাদেশে আমি যাব, গেলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব। কিছু করি চাই না করি, একবার তোমাদেরকে জড়িয়ে ধরবো। সত্যি মন থেকে বলছি এটা আমি। শুধু ঈশ্বরের কাছে আমার জন্য প্রে দোয়া করো, আমি যেন এত সহজে মরে না যাই। বেঁচে থাকতে আমি একবার তোমাদেরকে স্পর্শ করব কিন্তু। আর আমার ইন্ডিয়ার বন্ধুদের কথা ছেড়েই দাও, আমার ইন্ডিয়ায় যারা আছো, আমাকে তো কেউ আর বন্ধু ভাবো না, খুব কম 2-4 জন আছো বন্ধু ভাবো, তাদের সঙ্গেও আমি দেখা করব। সবাই আমার মেয়ের সমতুল্য। ঈশ্বর যদি দেয়, আমি জীবনে যদি উঠে দাঁড়াতে পারি, আমার মূল এটাই থাকবে ধারণা, এটাই আমার ধারণা, আমি তোমাদের সঙ্গে দেখা করব। আমি কোনো দিন যদি উপার্জন করতে পারি, সব সময় বলেছি গরিবদের পাশে দাঁড়াবো, আর তোমাদের সবার সঙ্গে দেখা করব, তোমাদেরকে একবার করে আমি জড়িয়ে ধরব। যাই হোক, নাম বলে একদম ছোট করব না। আমাকে কিন্তু প্রত্যেকেই বলেছ আমার বাড়ি চলে এসো, আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, সময় সুযোগ হলে সবার সঙ্গে দেখা করব, যাব। তো ওই যে বললাম, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, সেই বন্ধুটা চিনে নিয়েছি আর কি, তোমাদেরকে বলেই দিলাম।
তো যাই হোক, এবার দেখো ওই যে বললাম ওয়াইটিতে এসে কিন্তু অনেক কিছু শিখেছি। তো শেখার ব্যাপারেও একটা কথা বলবো। তো এটা দেখো আমার যা কিন্তু গতকাল সকালবেলা এসেছিলো আমার বাড়িতে, তোমাদেরকে বলেইছিলাম বাড়িতে একা আছি এর আগের ব্লগে। তো ওই তো আমার যা সকালবেলা হাঁটতে বেরিয়েছিল তখন এসে ঢুকে পড়েছিল। তো চাটা খেয়ে তারপরে আর কি গেল, ওরা চলে গেল। তো এবার তোমাদেরকে বলি, তোমাদেরকে ওই যে বললাম ধন্যবাদ দিয়ে একদম ছোট করব না। তোমরা প্রত্যেকে আমার জন্য চিন্তা করেছো, আমার শুভাকাঙ্ক্ষী তোমরা, আমার শুভ যেটা ভালো হবে ওটাই চিন্তা করেছো। দিদি ভাই, আন্টি, মাসিমা, কাকিমা, চিন্তা করো না, দাদাভাই ঠিক মেনে নেবে, ঠিক সব ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো আমি রেডি হচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু বিকেলবেলায় ফোন করেছিল আমাকে, ফোন করে বলেছে সন্ধেবেলায় আসবো, তৈরি হয়ে থেকো। আর একটা কথাও বলেনি, আমিও আর কথা বাড়াইনি। তো যা হওয়ার তো হয়ে গেছে, তাই না বলো? তো আমি বা কোথায় যাব, সে বেচারাই বা কোথায় যাবে। তো আমাকে নিতে যাবে বলে দেখো তৈরি হয়ে নিয়েছিলাম। তো আসার পথে কিন্তু আমি একটাও ভিডিও শ্যুট করিনি, নিজের ওজনটা নষ্ট করব কেন। আমি যদি ক্যামেরাটা অন করি ও তো বুঝেই যাবে যে আমার বউয়ের মাইন্ডটা একদম ফ্রি আছে। তো তার জন্যই আর কি একদম মুখ ভুতা করেছিলাম, একদম নিজের ওজনটা নষ্ট করিনি। যাই হোক, আমি কিন্তু চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। আর ওই যে যেটা আমি শিখেছি সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। আমার এক বন্ধু আছে, বেশি দিন হয়নি বন্ধুটা আমার কাছে এসছে। তো ওই 2-4 দিনে আমার বন্ধুটাকে চিনে গেছি। সে আমার খুব অন্তরের একদম ভালোবাসার বন্ধু, ফুল সাপোর্ট করে। তো বন্ধু, তুমি বলেছিলে দিদি ভাই পিন কি করে করে আমাকে বলে দিও। তো এত কথা তো লিখে বলা যায় না, তোমাকে ভিডিওতে বলে দিচ্ছি। তুমি যখন কারো কমেন্টে রিপ্লাই দিতে যাবে, কেউ কমেন্টটা করলো, ওই কমেন্টটাতে না হাত দিয়ে প্রেস করবে। জাস্ট প্রেস করার পরে দেখবে তোমার ডান পাশে মোবাইলে 3টা থ্রি ডট আসবে। ওই 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে উপরে পিন লেখা আছে, ওই পিনে ক্লিক করে দেবে। তারপরে কিন্তু পিনটা হয়ে যাবে। তুমি যারটা পিন করবে তার কমেন্টটাতেই করবে আর কি। তার কমেন্টটাতে তুমি বুড়ো আঙ্গুল মানে একটা আঙ্গুল দিয়ে প্রেস করবে, প্রেস করার পরে 3 ডট চলে আসবে। 3 ডটের পরে তুমি ওই পিন লেখাটা আসবে, ওখানে করে দেবে। তো এটা কিন্তু আমি পারতাম না, আমিও কিন্তু এটা ওয়াইটি থেকেই শিখেছি। তো আমি যতটুকু শিখেছি আমিও চাই আমার কাছ থেকে আমি যা শিখেছি আমিও একটু বলি সবাইকে, এটাতে অনেক আনন্দ হয়। তো দেখো তো, আজ আমি তোমাদেরকে ইন্ট্রোটাই দিলাম না। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, এভাবেই সবাইকে আঁকড়ে ধরে এভাবেই এগিয়ে চলো। তো কেউ কাউকে ঠকিও না। আর যখনই দেখবে কোনো ঠকবাজ এসে গেছে ভিডিওর মধ্যে, কমেন্ট দেখলেই বুঝতে পারবে তাদের ভিডিও আর ক্লিক করবে না, আমি এটাই বলবো। তো গতকাল আমি 3-4 জনকে চিনে গেছি, আমি তাদের ভিডিও কিন্তু আর ক্লিক করব না। জানি তোমরা এত পর্যন্ত আসবে না, কখন ঢু মেরে চলে গেছো বলেও লাভ নেই। তো এটা আমার একমাত্র যারা খুব কাছের, যারা অমূল্য সময়টুকু নষ্ট করে একে অপরকে ভিডিওগুলো দেখে দেয়, ফুল ওয়াশটা করে দেয়, তাদের জন্য এই কথাটা বললাম। সেরকম বন্ধুদেরকে একদম সাইডে রেখে দিও। তো ওই যে আবারও বলছি পুরনো কথাটা, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার সঙ্গে আছো বা ছিলে আমি জানি না। যারাই আছো, যারাই ছিলে না কেন, তাদের জন্যই রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় কোনো ব্লগে। আর এটা দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর তো কোনো ভিডিও করিনি। তো আজকে সকালে এই যে এরা জানো না তো আমার ঘরে ঢুকে পড়েছে, তাই কিন্তু আমি শ্যুটটা করেছি। একদম ঘরের মাঝখানে এসে মানে মিছিল এই 3-4 জন মিলে ঢুকে বসে আছে জানো তো। আমি তো ওই সামনের দরজাটা ভুলে গেছি বন্ধ করতে। তো হঠাৎ করে সবজি ধুতে ওদিকে যাচ্ছি, গিয়ে দেখি ঠিক ঘরের মাঝখানে বসে আছে আর কি। তাই একটুখানি ক্যাপচার করেছি। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন।